আর কোরআনটা কার? আল্লাহর কোরআন পড়বেন না, বুঝবেন না, আল্লাহর জান্নাতে যাবেন, এটা বড় কঠিন। যদি ঈমান বাঁচাতে চান, আলেমদের মুখে শুনতে হবে, ওয়াজ শুনতে হবে, সব ঠিক আছে, মশলা শুনতে হবে, কিন্তু সাথে সাথে একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে। কথা বোঝেননি? কোরআন না পড়ার কারণে হুজুরেরা আমাদের একবার এই কান ধরে টানে, আর একবার এই কান ধরে টানে, যে যা বলে আমরা দৌড়াই। আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াতে প্রথম কথা কি নাজিল করেন? ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে শোনো, ঠিক না? পড়ো। আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? আল্লাহ বললেন পড়ে মুসলমান হও, পড়ো পড়ো পড়ো। আমরা মারা যাওয়ার পরে ফেরেশতারা আমাদের 3টে প্রশ্ন করবে, জানেন তো? মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুক। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে? যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হা লা আদরি সামাতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু। হাই হাই, আমি তো জানি না, আমি মানুষদেরকে শুনতাম কি জন্য বলতো, আমিও শুনে শুনে বলতাম, কিন্তু এখন তো মনে পড়ছে না। এই লোক শোনাউল্লাহ না পড়াউল্লাহ? শোনাউল্লাহ না পড়াউল্লাহ? আর যে পাশ করবে তাকে ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে। খুব খেয়াল করেন, কিন্তু প্রশ্ন কিন্তু 3টে না, 4টে। চতুর্থ প্রশ্ন তারা করবেন, ওমা ইউদরিক বিমা দারাইতা। তুমি যে এই 3টে প্রশ্নের উত্তর সঠিক সঠিক বলে দিলে, কিভাবে জানলে, কোথার থেকে শিখলে? ওই ব্যক্তি উত্তর দেবে, কি উত্তর দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ক্বারাআতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতিহি ওয়া সাদ্দাকতু রাসূলাল্লাহ। আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ক্বারাআতু পড়েছিলাম, আল্লাহর কিতাবের ভিতরে আল্লাহ আয়াতগুলোতে যা যা বলেছেন আমি সত্য বলে বিশ্বাস করেছিলাম। অর্থাৎ পড়েছিলাম, বুঝেছিলাম, আল্লাহ যা যা বলেছে সত্য বলে মেনে নিয়েছিলাম। অন্য রেওয়ায়াতে আল্লাহর নবীর কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম, এই জন্য আমি উত্তর দিতে পেরেছি। এ লোক পড়াউল্লাহ না শোনাউল্লাহ? এ লোক পড়াউল্লাহ না শোনাউল্লাহ? তো ভাই কোন দলে যাবেন জানি না, আমার বড় ভয় হয়। শুধু শোনাউল্লাহ হয়ে ভাইয়েরা নাজাত পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আপনার অন্তর জানেন, চেষ্টা জানেন, সাধ্য জানেন। আপনি সাধ্য মতো চেষ্টা করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন। কিন্তু যদি আল্লাহ দেখেন যে আমার বান্দা অবহেলা করে, তাহলে কি করবেন? হাজরিন, আল্লাহর দিন খুব সহজ। আমি লম্বা করতে পারবো না, অনেকগুলো বিষয় রয়েছে, শুধু একটুই বলবো ভাইরা, আমি আপনাদেরকে আমার লেখা বই পড়তে বলছি না। কার বই পড়তে বলছি? সবার ব্যাপারে মতভেদ আছে, কোরআনের ব্যাপারে মতভেদ আছে। কোরআন আমরা পড়ি না, কোরআন সহি পড়া শিখবেন, শুধু তেলাওয়াত করবেন না, তরজমাও পড়বেন। কোরআনের আরবি বুঝে কোরআন বোঝাটাই হলো উচিত। যখন আরবি জানবেন না, কোনো ভালো আলেমের কাছে যে দর্শে কোরআন শিখবেন, অথবা কোনো ভালো আলেমের অনুবাদ, তরজমা, তফসির নিয়ে পড়ে 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 কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন তো? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাব হক তেলাওয়াত করে। হক তেলাওয়াত অর্থ হাদিস শরীফ এসেছে, বুঝে তেলাওয়াত করে, হৃদয় দিয়ে অনুভব করে তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলছেন এরাই হলো সত্যিকারের ঈমানদার। কথা বোঝেননি? তাহলে কোরআনের হক তেলাওয়াত মানে বুঝে তেলাওয়াত করা, আর না বুঝে তেলাওয়াত করা তাহলে কি তেলাওয়াত? হাই হাই, কথা বলেন না কেন? না বুঝে তেলাওয়াত করা কি তেলাওয়াত? না হক তেলাওয়াত। বুঝে তেলাওয়াত যদি হক তেলাওয়াত হয়, তাহলে না বুঝে তেলাওয়াত না হক তেলাওয়াত। তারপরও আপনি সাধ্যের ভিতরে চেষ্টা করেছেন, বোঝেননি, আল্লাহ আপনাকে পুরো সওয়াব দেবে। কিন্তু আপনি চেষ্টা করেননি, তাহলে তো মুশকিল। একজন মানুষ আমার কাছে আসছে,
হুজুর আমি রিক্সা চালাই, গরিব মানুষ, জামা টামা থাকে না, টুপি থাকে না, নামাজ রুখতে হয়, টুপি ছাড়া জামা ছাড়া নামাজ পড়লে কি হবে? আমি কি বলবো ভাই? হবে। ওই লোকটা বললো আলহামদুলিল্লাহ, জীবনেও আর টুপিও কিনবো না, জামাও কিনবো না। এইবার কি হলো? এটা কিন্তু ঠিক হলো না। তা আপনি কোরআন বোঝেন না, আপনি পড়বেন না? পড়বেন। আপনি চেষ্টা করেছেন, আপনার সাধ্যের ভিতরে যতটুকু করেছেন ওটাই হবে। কিন্তু যদি আপনি না বুঝে পড়াটাকেই পূর্ণ পড়া মনে করেন, জীবনে আর বুঝবই না, তাহলে তো আল্লাহকে ধরা খেয়ে যাবেন ভাইরা। আমরা অনেকে ওলামায়ে কেরামু কোরআন বুঝে পড়াকে ভয় পান। কোরআন বুঝে পড়ে ভুল শেখে কিনা হাজরিন। অনেকে বলেন কোরআনের তফসির পড়তে 19 রকম এলেম লাগে। শুনেছেন নাকি এরকম কথা? শুনেছেন? তাহলে ভাইরা, যেটা বলছিলাম ভাইরা, কোরআনের তফসির পড়তে 19 রকম এলেম লাগে, তাহলে কোনো বই পড়া যায় না। হাদিস মুহাদ্দিস হতে 17 রকম এলেম লাগে, ফকিহ হতে 30 রকম এলেম লাগে, ওয়াইজ সুফি হতে পীর হতে 30 রকম এলেম লাগে। তাহলে আপনারা ইহয়া উলুমুদ্দিনের তরজমা পড়তে পারবেন না, বেহেশতি জওহরও পড়তে পারবেন না, হারাম। ফাজাইলে আমল পড়তে পারবেন না, হারাম। মুনতাকাবুল হাদিস পড়তে পারবেন না, হারাম। রিয়াদুস সালেহিন পড়তে পারবেন না, হারাম। যদি তফসির করা আর তফসির পড়া এক হয়, তাহলে সব বই পড়াই তো আরাম হয়ে যাবে। কথা বোঝেননি? তফসির করার জন্য এলেম লাগে, মুহাদ্দিস হওয়ার জন্য এলেম লাগে, ফকিহ হওয়ার জন্য এলেম লাগে, সুফি হওয়ার জন্য এলেম লাগে। কিন্তু তাসাউফের বই লিখতে, লেখা বই পড়ার জন্য, হাদিসের লেখা বই পড়ার জন্য, আমলের লেখা বই পড়ার জন্য, ফেকার লেখা বই পড়ার জন্য কোনো এলেমই লাগে না। না এলেম আলাদের জন্যই তো বইগুলো লেখা হয়। কথা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে ভাইরা, আমরা মানুষদেরকে কোরআন থেকে সরিয়ে নিতে চাই। এর কারণ অন্য কিছু না। যখন কেউ কোরআন পড়ে তখন আলেমদেরকে নানা রকম প্রশ্ন করে। আমাদের সমাজে আলেম ওলামারা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত। গরিব মানুষ বেতন পায় 5,000 টাকা, ইমামতি করে, গায়েল শোনে, সব জায়গায় বই পড়ার সুযোগ পান না, গবেষণার সুযোগ পান না। যদি মুসল্লি এসে উল্টো পাল্টা প্রশ্ন করে, উনি পড়বেন কোথায়? বকা দিয়ে দেন, কেন এইসব পড়ো, তুমি কি সব নাসেক মানসুক জানো নাকি? কথা বুঝতে পেরেছেন? ওলামায়ে কেরাম অনুরোধ করব, এটা 100 বার ঠিক, ওলামায়ে কেরাম মাজলুম। কিন্তু তাই বলে আপনার দ্বারা যেন দিনের ক্ষতি না হয়। আপনি উত্তর দিতে না পারলে বলবেন যে ভাই ঠিক আছে, আপনি কোরআনের তরজমা পড়েছেন ভালো, এর উত্তরটা আমি আমার উস্তাদদের আলেমদের থেকে জেনে আপনাকে পরে জানাবো। অথবা বলেন অমুক আলেমের কাছে যান। মানুষদেরকে কোরআন পড়তে, কোরআন বুঝতে আপনি বাধা দেবেন না ভাইরা। উলামায়ে কেরামের কাছে যেতে হবে। কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কেন গোমরা হয়ে যাচ্ছে? আমার বড় ভয় লাগে। আমাকে অনেকে বলেন হুজুর কোরআন পড়ে গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই যে সমাজের লক্ষ লক্ষ মানুষ শিরকে ডুবে আছে, বিদআতে ডুবে আছে, পাপে ডুবে আছে, বেপরদা চলছে, জেনা ব্যভিচার করছে, মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, কবরে সেজদা করছে, পীরের সেজদা করছে, দ্বীনের নামে শিরিক কুফর করছে। এরা কোরআন পড়ে করছে না পড়ে করছে ভাইরা? কোরআন পড়ে কেউ এইসব করে না। কোরআন পড়ে খুব কম লোকই ভুলভাল করে, অধিকাংশ মানুষই ভালো হয়ে যায়। কথা বলেন না? এখন কেউ যদি বলে মাদ্রাসায় পড়ে অমুক লোক চোর হয়েছে, 100 জনের ভিতর 2 জন লোক খারাপ হয়েছে, কাজেই মাদ্রাসায় পড়া যাবে না, কথা কি ঠিক হবে ভাইরা? কেউ যদি বলে দাড়ি রেখে অমুক লোক অন্যায় কাজ করেছে, কাজেই দাড়ি মানি রাখা যাবে না, এটা কি ঠিক হবে ভাইরা? না। কাজেই আমার অনুরোধ হলো, ভাইরা যদি সত্যিকারের ঈমান বাঁচাতে চান, ঈমান নিয়ে জান্নাতে যেতে চান, আল্লাহর ওলি হয়ে জান্নাতে যেতে চান, সব কথা বলবো। প্রথমে যে কথা হয়তো শেষে বলা হবে না, ভুলে যাব। আল্লাহর হস্তে নিজের ঈমান নিজে বাঁচাতে হবে ভাইরা। নিজে কোরআন পড়ুন, সহি তেলাওয়াত শিখুন, কোরআনের তরজমা পড়ুন। না পড়তে পারলে যদি আপনারা নিরক্ষর হন, মসজিদের ইমাম সাহেবকে মাসে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দেবেন, যে সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন অথবা প্রতিদিন ইশার
পরে, মাগরিবের পরে, জোহরের পরে, ফজরের পরে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট মাআরিফুল কোরআন, তাফসিরে তাওজিহুল কোরআন, কোনো ভালো আলেমের লেখা তফসির, তুমি শুধু কোরআনের আয়াত পড়বে আর তফসিরটা পড়বে, নিজের থেকে কিছু বলবে না। ভাইরা একটু দেখেন না, একবার দুইবার কোরআন তরজমার সময় পড়ুন অথবা শুনুন, দেখবেন ঈমান পাল্টে গেছে, তাকওয়ায় আপনার অন্তর লাল হয়ে গিয়েছে, রঙিন হয়ে গিয়েছে, আল্লাহর বেলায়েত আপনি এমনিই পেয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাল কুরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন যার জন্য শাফাত করবে, আল্লাহ তার শাফাত শুনবেনই, আর যার বিরুদ্ধে বিবাদী হবে তার আর রক্ষা নেই। কেউ যদি এই কোরআনকে সামনে রাখে, কোরআনের তালেবে ইলম হয়, কোরআনের মুরিদ হয়ে যায়, কোরআনের অনুসারী হয়ে যায়, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবেই। আর কেউ যদি কোরআনকে পিছনে ফেলে রাখে, কোরআনকে মটকাই তুলে রাখে, কোরআনকে সামনে না রাখে, এই কোরআনের সাথে যদি বেয়াদবি করে, কোরআন তার বিরুদ্ধে গেলে তার আর বাঁচার উপায় থাকবে না। তো ভাইয়েরা, আমরা অনেক সময় বলি যে আমি অমুক হুজুরের মুরিদ, আমার হুজুর যদি জান্নাতে যায় আমিও যাব, এরকম বলে নাকি? হলে, তাই না? আমি একবার এক ওয়াজের মাহফিল, এরকম একটা বড় ওয়াজ মাহফিলে, কোথায় জন্য চট্টগ্রাম না কোথায়, এরকম বলছে আমাদের দাদা হুজুর যদি জান্নাতে আমিও যাবো। এই কোণে এক যুবক বসেছিল, সে ছোট্ট করে বলছে, হুজুর আপনার দাদা হুজুর জান্নাতে গেছে, দেখে আইছেন তো? কথা বোঝেননি? অমক হুজুর, অমক পীর, অমক মৌলানা, অমক মুর্শিদ জান্নাতে গেছে, দেখে আসছেন নাকি? কি করে বললেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা ফিকহুল আকবর বইটার অনুবাদ এবং ব্যাখ্যা এখানে পাবেন। তিনি তার এই ফিকহুল আকবর বইয়ে এবং ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার আল আকিদা তাহাবিয়া বইয়ে স্পষ্ট লিখেছেন, যার নাম কোরআনে নেই অথবা যার নাম কোনো হাদিসে স্পষ্ট নেই, কোরআন বা হাদিসে যাকে জান্নাতি বলে, আল্লাহর ওলি বলে সাক্ষ্য দেওয়া হয়নি, এই রকম কোনো মানুষকে